আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। ইনস্টাগ্রাম মার্কেটিং ফুল কোর্সের পঞ্চমতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ইনস্টাগ্রামের ক্লাসটির মধ্য দিয়ে আমরা আমাদের ইনস্টাগ্রামের এই পার্টটা বা এই সিরিজটা আমরা শেষ করব। এবং আজকের এই ক্লাসটা দেখলে আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের A to Z সব কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন। তো ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আমরা এর আগে আরও প্রায় 4টি ভিডিও দিয়েছি। তো আপনারা যারা দেখেননি ভিডিওগুলো, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা এন্ড স্ক্রিনেও আপনারা পেয়ে যাবেন। তো আগে সেই ভিডিওগুলো দেখে নেবেন, তারপর এই ক্লাসটা দেখবেন, তাহলে আপনাদের বিষয়গুলো বুঝতে স্টেপ বাই স্টেপ সহজ হবে। তো দেখুন, আজকে আমরা ইনস্টাগ্রামের যেই কাজটি করে দেখাবো, এই কাজটি বহুল ডিমান্ডেবল একটা কাজ। এবং শুধুমাত্র এই আজকের একটি টপিক নিয়ে যদি আপনারা কাজ করেন এবং আপনি যদি ফাইবারে একটা গিগ র্যাঙ্ক করতে পারেন, তাহলে আপনাকে আজীবন আর কোনো কিছু নিয়ে কাজ করতে হবে না। তো আমরা আজকে মূলত এই যে এখানে আমি টাইপ করে রাখছি, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে দেখাবো হাউ টু ইনক্রিজ ইনস্টাগ্রাম ফলোয়ার অর্গানিক্যালি। মানে কোনো প্রকার টুলস ইউজ না করে অর্গানিক ওয়েতে কিভাবে আমরা ইনস্টাগ্রামের ফলোয়ার বৃদ্ধি করতে পারি, সেই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এবং এই যে কাজটা রয়েছে, এই কাজটার কেমন ডিমান্ড রয়েছে এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। এখান থেকে আমি চলে যাব ফাইবারে, fiverr.com লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমরা এখানে এসে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে একটু সার্চ করব। ইনস্টাগ্রাম মার্কেটিং, MARKETING মার্কেটিং লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর এখানে দেখুন প্রায় 12,077টি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। তো এখান থেকে দেখুন অনেকগুলো সার্ভিস এখানে অ্যাভেলেবেল রয়েছে, যেমন আই উইল ডু ইনস্টাগ্রাম প্রমোশন ফর ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। তারপর আই উইল ডু ইনস্টাগ্রাম প্রমোশন ফর ফাস্ট অর্গানিক গ্রোথ। তো এখান থেকে সাপোজ আমি প্রথম যে গিগটা আছে, এই গিগটা যদি এখান থেকে ওপেন করি, তাহলে দেখুন এই গিগে বর্তমানে 3টা অর্ডার রানিং আছে। উনি কি করে দেখুন, ইনক্রিজ ইনস্টাগ্রাম টার্গেটেড রিয়েল ফলোয়ার্স অ্যান্ড এঙ্গেজমেন্ট 10 to 25 পার ডে। এখানে দেখুন উনি ইনস্টাগ্রামে অর্গানিক ওয়েতে উনি টার্গেটেড ফলোয়ার গ্রোথ করে দেয় ডেইলি 10 থেকে 25টা। এই জন্য উনি সার্চ করে $20। এবং এই কাজটা উনি 6 দিন যাবত করবে। 6 দিনে উনি ডেইলি 10 থেকে 25টা, মানে 10 থেকে 25-এর মধ্যে থাকবে প্রত্যেক দিন। 6 দিন আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার গ্রোথ করে দেবে। তারপরে উনি যে স্ট্যান্ডার্ড প্যাকেজ রাখছে, এটাতে উনি ডেইলি 10 থেকে 25টা করে 14 দিন আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার গ্রোথ করে দিবে। এটার জন্য উনি $50 পেমেন্ট নেয়। তারপর দেখুন প্রিমিয়ামে যেটা রয়েছে, উনি 30 দিন ডেইলি 10 থেকে 25টা করে আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রোথ করে দিবে। এটার জন্য উনি $100 চার্জ করে থাকে। তো এখানে যে গিগগুলো দেখতেছেন না, এখানে প্রত্যেকটা গিগ এই ধরনের ইনস্টাগ্রাম পেজগুলোর বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোর ওনারা অর্গানিক ফলোয়ার গ্রোথ করে দেয়। সাপোজ এখান থেকে এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটাকে যদি আমি একটু ওপেন করি, এখান থেকে দেখুন উনি কি করে। উনি বলতেছে সেভ আপ টু 10% সাবস্ক্রাইব। এখানে বলতেছে ট্রায়াল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ফর 3 days। উনি 3 দিন পর্যন্ত ম্যানেজ করবে। উনি এখানে কি দিচ্ছে এটা দেখাচ্ছে না। এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখুন ওনার গিগে কিন্তু লেখা আছে হাউ উইল আই ডু ইট। সে কীভাবে আপনার ফলোয়ারটা গ্রোথ করবে। ফলোয়িং অ্যান্ড আনফলোয়িং ইউজার বাই লোকেশন, হ্যাশট্যাগ অর কম্পিটিটর অডিয়েন্স। উনি বায়ারদের টার্গেটেড লোকেশন বা টার্গেটেড হ্যাশট্যাগ বা টার্গেটেড কম্পিটিটর অনুযায়ী উনি ফলোয়ার গ্রোথ করবে। উনি ফলোয়িং এবং আনফলোয়িং মেথডটা অবলম্বন করবে। তো এখানে ফলোয়িং এবং আনফলোয়িং মেথডটা কি, দেখা গেছে উনি যাদেরকে ফলো করবে, ফলো করার পর যারা উনাকে ফলো ব্যাক করবে, তারা তো ফলোয়ার হিসেবে কাউন্ট হবেই। বাকি যারা ফলো ব্যাক করবে না তাদেরকে আনফলো করে দিবে। এই মেথডটা উনি অ্যাপ্লাই করে। এবং এখানে উনি আরও অনেক বিষয় লিখছে। এবং এখানে বলতেছে দেখুন হোয়াট উইল ইউ গেট। আপনি কি পাবেন, মানে বায়ার কি পাবে, সে পাবে নিউ টার্গেটেড অডিয়েন্স ডেলি, মানে প্রত্যেক দিন টার্গেটেড অডিয়েন্স পাবে। কিন্তু কয়টা পাবে উনি কিন্তু স্পেসিফিক্যালি এখানে বলে নেই। তো বন্ধুরা, এই ধরনের কাজগুলোই মূলত আমি আপনাদেরকে আজকে শিখাবো। এবং এই কাজটার বহির্বিশ্বে প্রচুর ডিমান্ড রয়েছে। আমরা যেরকম বাংলাদেশিরা ফেসবুক ইউজে ইউজ টু, ঠিক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে তারা ইনস্টাগ্রামে বেশি এডিক্টেড এবং অনেকটা সময় তারা ইনস্টাগ্রামে স্পেন্ড করে। এবং প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু এক একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। তো তারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোতে ফলোয়ার বৃদ্ধি করতে চায়, কারণ যত বেশি ফলোয়ার তাদের ইনস্টাগ্রামে আসবে, তত বেশি তারা তাদের প্রোডাক্টগুলো এই মানুষদের সামনে শো করতে পারবে। এবং দেখা গেছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি 10, 20 হাজার, 30 হাজার ফলোয়ার যদি তারা গেইন করতে পারে, তাহলে ওইখান থেকে তারা দৈনিক 50টা বা 20টা 100টা প্রোডাক্ট সেল করা তাদের জন্য তেমন বেশি কষ্টকর বিষয় হয় না। তো এর আগে আমি আপনাদেরকে বিভিন্ন মেথড দেখিয়েছি ফলোয়ার ইনক্রিজ করার জন্য। তো আজকে যে মেথডটা দেখাবো এটা সবচেয়ে ইফেক্টিভ এবং সবচেয়ে ট্রাস্টেবল মেথড। সো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ইনস্টাগ্রামে চলে যাচ্ছি।
তো দেখুন আমি হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে আসি। তো বায়ারের যখন আপনি কাজগুলো করবেন, বায়ার হচ্ছে তার ইনস্টাগ্রামের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে। সাপোজ আপনি ধরে নেন এটা হচ্ছে আপনি বায়ারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আছেন। এখন আপনার বায়ার হচ্ছে ধরুন ইউটিউব এসইও নিয়ে হচ্ছে কাজ করে, বা যে কোনো একটা নিশ আপনি ধরে নিতে পারেন। সাপোজ আমি ধরে নিলাম আমার যে বায়ার রয়েছে সে হচ্ছে ইউটিউব এসইও নিয়ে কাজ করে। এখন সে আপনাকে বলল যাদের ইউটিউব চ্যানেল আছে বা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে এই ধরনের টার্গেটেড ফলোয়ার তার এই প্রোফাইলে হচ্ছে বিল্ড আপ করে দেওয়ার জন্য। তো আপনাকে বলল যে 10 দিনের জন্য তুমি আমার এই কাজটা করো, আমি তোমাকে হচ্ছে $20 বা $30 দিব, বা অনেক সময় দেখা গেছে আপনার কাজের রেজাল্ট যদি ভালো আসে সেক্ষেত্রে আপনার গিগ অনুযায়ী, আপনার গিগের যে আপনি অফারগুলো ক্রিয়েট করছেন সেই অফার অনুযায়ী আপনাকে হচ্ছে অর্ডারটা দিবে। তো আমরা হচ্ছে এখন একদম অর্গানিক ওয়েতে আমরা কিভাবে এই ফলোয়ারটা হচ্ছে গ্রোথ করব। আমরা সর্বপ্রথম এখান থেকে যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনে যাব এবং এখানে আমরা হচ্ছে হ্যাশট্যাগ ইউটিউব, যেহেতু যারা ইউটিউব নিয়ে কাজ করে তারা হচ্ছে আমাদের টার্গেটেড হচ্ছে অডিয়েন্স। সো এই ধরনের টার্গেটেড অডিয়েন্সদেরকেই আমরা প্রথমত ফলোয়ার হিসেবে গেইন করব। তো এই জন্য এখানে আমরা ইউটিউব লিখে এখানে এন্টারে হিট করব। এন্টারে হিট করার পর ইউটিউব নিয়ে এখানে যতগুলো পোস্ট আছে আমরা হচ্ছে দেখতে পাবো। দেখুন এখানে আমাদেরকে সাজেস্ট করতেছে ইউটিউব নিয়ে হিউজ পোস্ট রয়েছে। আমরা এখান থেকে এই যে হ্যাশট্যাগ আইকনটা রয়েছে বা হ্যাশট্যাগের যে কিওয়ার্ডটা রয়েছে এটার উপর আমরা হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে ইউটিউব রিলেটেড ইনস্টাগ্রামে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টে আমাদেরকে এখানে শো করবে। এখান থেকে দেখুন এই যে প্রথম পোস্টটা রয়েছে, তারপর দ্বিতীয় পোস্ট রয়েছে, এখানে একটা ভিডিও রয়েছে। তো এখান থেকে এই পোস্ট এবং ভিডিওগুলো আমরা হচ্ছে ওপেন করব। এখান থেকে আমরা হচ্ছে এই পোস্টটাকে ওপেন করলাম। প্রথমত নিউ ট্যাবে ওপেন করে নেবেন এভাবে। নিউ ট্যাবে ওপেন করার পর এখান থেকে আমরা পোস্টটা দেখতে পাচ্ছি। প্রথমত আমরা কি করব, এখান থেকে ওনার যেই প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা আমরা একটু ভিজিট করব। প্রোফাইলটা ভিজিট করার পর আমরা দেখব যে উনি কি মূলত ইউটিউব নিয়ে কাজ করে কিনা। তো উনি ইউটিউব নিয়ে কাজ করে কিনা এটা আমরা কীভাবে বুঝবো, এটা বোঝার জন্য দেখুন এখানে উনি একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছে। মানে উনি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, উনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে এবং উনি এখানে বিভিন্ন ধরনের পোস্ট করে। পোস্ট করার পর উনি এই যে পোস্টে যারা এঙ্গেজড হয় তাদেরকে উনি ওনার ইউটিউব চ্যানেলে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। তার মানে উনি চাচ্ছে যে ওনার চ্যানেলটাকে গ্রো করার জন্য। সো আমাদের বায়ার যেহেতু হচ্ছে একজন ইউটিউব এক্সপার্ট, তার এই ধরনের যাদের ইউটিউব চ্যানেল আছে তাদেরকে প্রয়োজন। সো উনি হচ্ছে আমাদের টার্গেটেড অডিয়েন্স। সো এখন ওনাকে যদি আমরা এখান থেকে সরাসরি ফলো রিকোয়েস্টে সেন্ড করে দিই তাহলে উনি কিন্তু আমাদেরকে ফলো ব্যাক নাও করতে পারে। সো এই জন্য আমাদেরকে কিছু মেথড অবলম্বন করতে হবে। প্রথমত আমরা এখান থেকে উনি যে পোস্টগুলো করছে এই পোস্টগুলোকে আমরা কয়েকটা পোস্টকে নতুন একটা ট্যাবে ওপেন করব। মিনিমাম 5টা পোস্ট, এখান থেকে 5টা পোস্ট আমরা হচ্ছে নতুন ট্যাবে ওপেন করব। তো আমি 5টা পোস্ট এখান থেকে ওপেন করে নিলাম। তারপর এই পোস্টগুলোতে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে আমরা পোস্টগুলোতে একটা লাভ রিয়েক্ট দিব। দেন পোস্টের প্রাসঙ্গিক দেখে বা পোস্টের সাথে যায় এরকম একটা কমেন্ট আমরা এখানে করব। এখান থেকে দেখুন অ্যাড এ কমেন্ট যে অপশনস রয়েছে না, এখানে আমরা সাপোজ দিয়ে দিব নাইস ওয়ার্ক। আমি জাস্ট এখন আপনাদেরকে দেখানোর স্বার্থে দিচ্ছি, আপনি হচ্ছে এই পোস্টটা পড়ে পোস্ট অনুযায়ী রিলেটেড কমেন্টগুলো করার চেষ্টা করবেন। সো আমি এখান থেকে নাইস ওয়ার্ক দিয়ে এখানে পোস্ট করলাম। তারপর এখান থেকে আমরা যখন পোস্টটা করলাম এর পরবর্তী যে পোস্টটা আছে এই পোস্টটা আমরা হচ্ছে একটু পড়বো বা দেখবো। দেখার পর আমরা হচ্ছে এই পোস্টটাতে একটা লাভ রিয়েক্ট দিব। দেন এটাতে চাইলে আপনি কমেন্ট করতে পারেন, মানে সবগুলোতে যে কমেন্ট করতে হবে এরকম না, আপনি কয়েকটা পোস্টে কমেন্ট করলেই হবে। তারপর এর পরবর্তী যে পোস্ট আছে এই পরবর্তী পোস্টটাতে যাবেন, যাওয়ার পর এখান থেকে এটাতে একটা লাভ রিয়েক্ট দিবেন। কিছুক্ষণ ওনার এখানে স্ক্রল করবেন, মানে একসাথে দেখা গেছে 1 মিনিটের মধ্যে সবগুলোতে লাভ রিয়েক্ট দিলে উনি হয়তো বুঝবে যে আপনি তার থেকে ফলো ব্যাক চাচ্ছেন। সো একটু সময় নিয়ে নিয়ে করতে হবে কাজগুলো। তো এর আগে কিন্তু অবশ্যই আপনার যে বায়ার রয়েছে তার প্রোফাইলে কিন্তু যেই রিলেটেড উনি হচ্ছে অডিয়েন্সদেরকে চাচ্ছে সেই রিলেটেড কিছু পোস্ট কিন্তু থাকতে হবে, সেই রিলেটেড কিছু ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও কিন্তু থাকতে হবে। তা না হলে কিন্তু ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। কারণ এই যে এদেরকে আমরা লাইক দিব বা কমেন্ট করব, এরা কিন্তু আমাদের প্রোফাইলটা ভিজিট করবে। ভিজিট করার পর আপনার ওই বায়ারের প্রোফাইলে যদি নির্দিষ্ট পরিমাণ কন্টেন্ট না থাকে বা একদম ব্ল্যাঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে উনি কিন্তু ফলো ব্যাক করবে না। সো এটা কিন্তু আপনার বায়ারকে বলতে হবে। যদি বায়ারের প্রোফাইলে যদি পর্যাপ্ত পরিমাণে পোস্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে বলবেন যে তুমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ পোস্ট করতে হবে, তারপরে আমি হচ্ছে ফলোয়ার ইনক্রিজের এই কাজটা করতে পারবো। তো দেখুন ওনার আমরা হচ্ছে 3টা পোস্টে লাভ রিয়েক্ট করলাম। এরপরের পোস্টটাতে যাব, দেন এখানেও লাভ রিয়েক্ট দিব। এরপরের পোস্টটাতে যাব, দেন এখানে আমরা হচ্ছে লাভ রিয়েক্ট দিব। দেওয়ার পর ওনার মেইন প্রোফাইলে আমরা চলে আসব।
ওনার মেইন প্রোফাইল হচ্ছে এটা। মেইন প্রোফাইলে আসার পর আমরা এখান থেকে ফলো যে অপশনস রয়েছে এই ফলো অপশনসটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখবেন উনি যদি অ্যাক্টিভ থাকে ওনার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে যে আমরা ওনার এই পোস্টটাতে কমেন্ট করছি, এটাতে লাভ রিয়েক্ট করছি একসাথে 4-5টা পোস্টে। তো তখন কিন্তু উনি কিউরিসিটি ওনার কিন্তু জাগতেই পারে যে এই লোকটা আমার এতগুলো পোস্টে হচ্ছে কমেন্ট করছে বা লাইক করছে, দেখি তো ওনার প্রোফাইলটা কেমন বা কী নিয়ে কাজ করে। তো যদি আমাদের প্রোফাইলটা বা আমাদের পোস্টগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সে আমাদেরকে অবশ্যই ফলো ব্যাক করবে। এখানে কিন্তু আরেকটা বিষয় জেনে রাখা ভালো, আমরা এই লোকটা ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আছে কিনা এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। দেখুন এখান থেকে আমরা যে ওনার পোস্টগুলো দেখব, এই পোস্টের নিচে এখানে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখুন লেখা থাকবে এই পোস্টটা উনি কবে করছে, এই পোস্টটা কবে করছে, কত তারিখে করছে, এটা কিন্তু দেখা যাবে। তো আমরা দেখতে পাচ্ছি উনি জুনের 10 তারিখে পোস্টটা করছে। এরপরের যে পোস্টটা রয়েছে দেখুন এটা মার্চের 5 তারিখে করছে। এরপরের যে পোস্টটা রয়েছে এটা আগস্টের 11 তারিখে করছে এবং এরপরের পোস্টটা উনি মাত্র 4 ঘন্টা আগে করছে। তার মানে উনি কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে। তো এভাবে হচ্ছে যারা দেখা গেছে 1 বছর আগে বা 6 মাস আগে পোস্ট করছে আর কোনো পোস্ট করে না, এই ধরনের মানুষদেরকে কিন্তু টার্গেট করলে হবে না, কারণ তারা তো এখানে অ্যাক্টিভ নেই। অ্যাক্টিভ না থাকলে কিন্তু আপনাকে ফলো ব্যাক করতে পারবে না। সো অবশ্যই এভাবে হচ্ছে আপনারা দেখে দেখে ফলো করবেন। তারপর এখান থেকে আমি যদি আবার হোম পেজটাতে চলে আসি, আসার পর এখান থেকে এগুলোকে আমি কেটে দিব। এখান থেকে কেটে তারপর এখান থেকে আমি যদি আরেকটা পোস্ট ওপেন করি, সাপোজ এখান থেকে এই পোস্টটাকে যদি আমি ওপেন করি এবং উনি কি অ্যাক্টিভ কিনা ওনার প্রোফাইলে গিয়ে আমরা হচ্ছে দেখব। দেখুন মাত্র উনি 50 মিনিট আগে হচ্ছে এই পোস্টটা করছে। সো ওনার প্রোফাইলে গিয়ে দেখি যে উনি কি আমাদের টার্গেটেড অডিয়েন্স কিনা বা উনি কি ইউটিউব নিয়ে কাজ করে কিনা বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে কিনা সেই বিষয়টা হচ্ছে আমরা একটু দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছে spotify.com এর একটা লিঙ্ক দিয়েছে, সমস্যা নেই। উনি কিন্তু মূলত দেখতে পাচ্ছি মাইক্রোফোন রয়েছে, যেহেতু ইউটিউব লিখে আমরা সার্চ করার পর ওনার পোস্টটা আসছে, তার মানে উনি কোথাও না কোথাও অবশ্যই ইউটিউব মেনশন করছে। সো এখান থেকে আমরা হচ্ছে ওনার কয়েকটা পোস্ট আবার আগের মতো ওপেন করব। এখান থেকে পোস্টগুলো ওপেন করব, ওপেন করার পর পোস্টের রিলেটেড আমরা হচ্ছে কমেন্ট করব, পোস্টগুলোতে হচ্ছে লাভ রিয়েক্ট দিব। তারপর এরকম 4-5টা পোস্টে আমরা হচ্ছে লাভ রিয়েক্ট দেওয়ার পর ওনাকে আমরা হচ্ছে ফলো রিকোয়েস্টটা পাঠিয়ে দিব। এখান থেকে সাপোজ এখানে আমরা লাভ রিয়েক্ট দিয়ে দিলাম, দেন ওনার প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে ওনাকে হচ্ছে ফলো এই অপশনসটার উপর ক্লিক করে ফলোতে পাঠিয়ে দিব। তো দেখুন এই মেথডটা অবলম্বন করে আপনারা দৈনিক কয়জনকে পাঠাবেন। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি নতুন হয়ে থাকে তাহলে প্রতিদিন 8 থেকে 10 জনের বেশি কোনোভাবেই পাঠানোর প্রয়োজন নেই, কারণ আপনি যদি বেশি পাঠান তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দিবে এবং আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আপনার অ্যাকাউন্ট যখন পুরনো হবে বা আপনার অ্যাকাউন্ট যদি 6 মাস, 1 বছর বা 2 বছর আগের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দৈনিক 25 থেকে 30টা এভাবে হচ্ছে আপনি ফলো রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো আপনি যদি প্রতিদিন যদি 30 জনকে পাঠান, দেখা যাবে ওইখান থেকে 5-7 জন কিন্তু আপনাকে ফলো ব্যাক করবে যদি আপনার প্রোফাইলটা ওই মানের হয়ে থাকে বা আপনার প্রোফাইলে যদি পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট থাকে। তো এইভাবে আপনি যদি দৈনিক 10টা করে ফলোয়ার গ্রো করতে পারেন তাহলে আপনার যারা বায়ার রয়েছে, আপনি যদি মান্থলি কাজ করেন তাহলে দেখা গেছে মান্থলি আপনি 300টা ফলোয়ার কিন্তু গ্রো করে দিতে পারবেন। এবং এই কাজটা খুবই ডিমান্ডেবল একটা কাজ এবং এই ধরনের যেই ফলোয়াররা রয়েছে তারা কিন্তু একদম টার্গেটেড ফলোয়ার হয়ে থাকে এবং এই ধরনের ফলোয়ার থেকে কিন্তু আপনার বায়ার কিন্তু 100% সেলস জেনারেট করতে পারবে। তো আমাদের ইনস্টাগ্রামের যতটুকু কাজ ছিল আমরা হচ্ছে সম্পূর্ণ কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাদের ইনস্টাগ্রামের এই প্লেলিস্টটা শেষ হবে তারা চাইলে আমাদের চ্যানেলে এসে এখান থেকে টুইটার মার্কেটিং ফুল কোর্স নামে আমরা আরেকটি প্লেলিস্ট স্টার্ট করছি। আপনারা চাইলে এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখতে পারেন যারা হচ্ছে টুইটার মার্কেটিং শিখতে যাচ্ছেন। ধন্যবাদ।